আমরা যাচ্ছি সিলেটে মেডিকেল করতে। এই জায়গার থেকে খালু আগে বাসের টিকিট কেটে রাখছিল ইউনিক বাসের। ইউনিক বাসটা খুব ভালো। আপনারা যদি কেউ ঢাকা থেকে সিলেটে যান ইউনিক বাসে যাবেন। বেড বড়, সিট বড় আছে, শুয়ে থাকা যায়। আমরা গেছি সিলেটে, যাচ্ছি মেডিকেল করতে। আমার বাসা রাজবাড়ী জেলায় যদিও, কিন্তু ঢাকা থেকে যাওয়ার কারণ হচ্ছে আমি তো একা একা আর সিলেট চিনি না। খালুর সঙ্গে গেছিলাম। খালু আবার আগে বাসের ড্রাইভার ছিল, তো এই তার জন্য খালুর নিয়ে গেছিলাম। যাই হোক, আমরা সিলেটে যাচ্ছি। খালু কিছু কথাবার্তা বললো ড্রাইভার। আমরা বাসে উঠে পড়ছি, এখন চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। এখন মাঝ রাস্তায় আমরা, মনে করেন রাত্রি 2:20-30 বাজে, 2:20-30 বাজে। তখন আমরা মাঝপথে লাঞ্চের জন্য খাড়াইছে। এই জায়গা 20 মিনিট খাওয়ার টাইম দেওয়া হয়েছে। 20 মিনিট, আমরা 20 মিনিটের ভিতরে যা খাইতে পারবো। বেশি কিছু খাইলাম না, দুইজন 2 কাপ কফি খাইলাম। আমি এমনি আসার পথে অর্ধেক পথের থেকে বমি টমি করছি, গলা মলা ব্যথা। এই জন্য খালি একটা কফি খাইলাম, তাও অর্ধেক খাইছি আর অর্ধেক ফেলাই দিছি। বিরক্ত লাগতেছিল। ওই জায়গায় অজুখানা আছে, ওই জায়গার থেকে অজু করছি। অজু করে আসে আবার গাড়ির ভিতরে বসছি। খালু বাইরে একটু ঘোরাঘুরি করে আসে। খালু আসছে গাড়ির ভিতরে। আমরা চলে যাচ্ছি সিলেটে। এই জায়গা আবার ভোর 5টায় ফজরের নামাজ পড়ার জন্য গাড়ি খাড়াইছে। ওই জায়গাতে নামাজ পড়ে বেরোইছি অজু করতে। প্রথমে অজু করতে গেছি, এখন দেখি যে টিউবওয়েল দিয়ে পানি বেরোচ্ছে। এখন দেখি আজগবি কাণ্ড, আল্লাহর রহমত। আমাদের দিকে রাজবাড়ী জেলায় টিউবওয়েলের লেয়ার ফেল, পানি ওঠে না। আর এদিক সিলেটে টিউবওয়েল দিয়ে একাই পানি বেরোচ্ছে। সবাই 2-1জন আসছিল মাছের থেকে নামাজ পড়তে, কিন্তু সবাই চলে গেছে। আমি বাস পড়ছি এই ভিডিও করতে যেয়ে। পরে আমি তাড়াহুড়া করে চলে গেলাম। চলে যাচ্ছি আমার বাসের ভিতরে। তারপরে মনে করেন যে বাস ছেড়ে দিছে, পথের মধ্যে চলে এসেছে, পথে চলে এসেছে। ওই যে সামনে পথে দেখেন বাস ছেড়ে দিছে। আমি একলাই খালি বাইরে ছিলাম। তারা মনে করেন যে সিলেটে আসবেন, সিলেটে আসার পরে একদম শেষ বাস যেই জায়গায় একদম শেষে যা খাড়ায়, মানে বাসের টার্মিনাল যেটা বলে, কদমতলি বলে। সিলেটের যদি কেউ সিলেটে আসেন মেডিকেল করতে, বলবেন যে কদমতলি নামবো। মানে ওই জায়গাটার নাম হচ্ছে কদমতলি, বাসের টার্মিনাল। ওই কদমতলি নামবেন, নেবে যে কোনো একটা রিক্সায় বলবেন যে আমি গার্ডেন টাওয়ার যাব। ওখান থেকে মনে করেন যে একজনে ভাড়া নিবে হচ্ছে 20 থেকে 30 টাকা। আমরা দুইজনে 60 টাকা দিছিলাম, 30-30-60 টাকা। মনে করেন যে তারপরে একটা রিক্সায় উঠবেন। সিএনজি ওদিকে সিএনজি খুব কম যায়। আপনি রিক্সায় উঠবেন, একা হইলেও রিক্সায় উঠবেন, 2জন হলেও রিক্সায় উঠবেন। রিক্সায় উঠে বলবেন যে আমি গার্ডেন টাওয়ার যাব। তারপরে গার্ডেন টাওয়ার আসতে মনে করেন যে এই সুরমা নদী, এটাকে বলে সুরমা নদী, দেখেন পানি ভরপুর। গার্ডেন টাওয়ার যাইতে একটা নদী পাবেন, এটা হচ্ছে সুরমা নদী। সুরমা নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে, সুরমা নদী পার হয়ে মনে করেন যে 2 মিনিটের পথ। হেঁটে গেলে পরে সুরমা নদীর ওই পাশে 2 মিনিট লাগবে। তারপরে মনে করেন যে রিক্সায় যাবেন, তারপরে বলবেন যে গার্ডেন টাওয়ার, তারপরে সুরমা নদী পার হবেন। পার হওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু পরে বাঁ হাতে দেখবেন যে গার্ডেন টাওয়ার লেখা আছে, বাংলায়ও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে গার্ডেন টাওয়ার। ওই গার্ডেন টাওয়ারের দোতলায় চলে যাবেন। গার্ডেন টাওয়ারের দোতলায় যাওয়ার পরে
তারপর দেখবেন যে ওই জায়গার লোক আছে সিরিয়ালে, 9টায় খোলে অফিস, 9টা থেকে শুরু, 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খোলা থাকে। আপনি সকাল সকাল যাবেন, 8টার দিকে যা পৌঁছাবেন। আমরা আরও আগে গেছিলাম, 7:30টার দিকেই চলে গেছিলাম। আপনার দেখবেন যে ওই যে ওখান থেকে যে ভিসার কফি দিবে, সেই কফিটা আপনার ওই জায়গা থেকে আপনার ওই যেই দালালের মাধ্যমে যাবেন, আপনার দালাল একটা পেপার দিবে। ওই পেপারের ভিতরে আপনার ওই কর্নারের দিকে টাইম দেওয়া থাকবে। ওই আমার দেওয়া ছিল 8:45, মনে করেন যে 8:45 দেওয়া ছিল। আপনার যেই কয় টাইম দেওয়া থাকবে আপনার সেখনই, আপনি যদি পরেও যান কিন্তু আপনার টাইমে আগে যাইতে হবে। যতই সিরিয়াল পড়ুক আপনার সিরিয়ালে আগে থাকবে, আপনার টাইম যত লেখা থাকবে। মনে করেন যে আমার 8:45ই ছিল, আমি একটু যাওয়া লেট হয়ে গেছিল, খাইতে গেছিলাম তো, যাইতে একটু লেট হয়ে গেছিল। তারপরে তাও আমি 8:45 মেডিকেলে গেছিলাম, বেলা 11টার দিকে শেষ হয়ে গেছিল। এই